নমস্কার আমার ট্রেডার বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়ে গেছি। আগের দিনের একটি ভিডিও আমি বানিয়েছিলাম, যেটাতে আমি পুট সাইডের একটি ট্রেড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যেখানে স্টপ লস লাগাতে হবে না, আপনাদের প্রফিট আনলিমিটেড হবে আর লস ম্যাক্সিমাম লস হবে না, লিমিটেড একটি লস নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ঠিক তেমনই একটি ভিডিও আজকে আমি লং সাইড নিয়ে বলবো, মানে কল সাইডে আপনি ট্রেড নেবেন, আপনার স্টপ লস লাগাতে হবে না, আপনার লসটা লিমিটেড থাকবে আর প্রফিটটা আনলিমিটেড থাকবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এই ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এরকম ভিডিও আপনাদের কাছে মানুষে বিক্রি করে, কোর্স করানো হয়, অনেক টাকা নেয়। আমি আপনাদের কাছে ফ্রিতে দিচ্ছি। আর আপনারা যদি আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন হতে চান লাইভ ট্রেডিংয়ের জন্য, যে আপনাদের আজকে কী নিতে হবে, ধরুন আপনার কোনো ট্রেড চলছে, এই দিন কোন দিকে আপনি ট্রেড নেবেন, কীভাবে ট্রেড নেবেন, ওখানে আপনাদের আমি দেবো, আপনারা নিতে পারেন। তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আর আমার এই চ্যানেলটিতে কোনো কিছু নলেজ শেয়ার করা হচ্ছে শুধুমাত্র এডুকেশনাল পারপাস। আমি কোনো সেবি রেজিস্টার নই, আমি যেটা শিখেছি মার্কেট থেকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো দেখুন এখানে নিফটি চলছে কত, 25,235 দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা লং সাইড ট্রেড নেব, যেখানে আমাদের স্টপ লস লাগাবো না, কিন্তু আমাদের লসটা থাকবে মিনিমাম লস, মিনিমাম সামান্য, যেটা আপনারা ধরুন 10% 15% স্টপ লস লাগান, সেরকমই একটি ছোট্ট লস থাকবে, কিন্তু আমরা স্টপ লস লাগাবো না, কিন্তু ছোট লস থাকবে যতক্ষণ না বুক করব। মার্কেট আমাদের ওই স্টপ লস লাগিয়ে রাখলাম বের করে দেবে, ওরকম কোনো নয়, একটু অন্যরকম স্ট্র্যাটেজি। আপনারা দেখুন, শিখতে পারবেন। তো দেখুন প্রথমে আমি চলে যাচ্ছি আমার কাইটে, আমার জিরোধার যে প্ল্যাটফর্ম আছে, এখানে বাস্কেট, একটি নিউ বাস্কেট করব। এখানে লিখবো আমি নিফটি কল NIFTY, নিফটি CE, কারণ আমরা কল সাইড ট্রেড নেব। ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট করে এখানে নিফটি ফিউচার NIFTY, নিফটি ফিউচার। দেখুন অক্টোবর মাসের নিফটি ফিউচার চলছে। আগের দিন আমরা পুট সাইড ট্রেড নিয়েছিলাম, তাই আমরা ফিউচারকে সেল করেছিলাম। আজকে আমরা কল সাইড ট্রেড নেব, তার জন্য আমরা ফিউচারকে সেল করব না, ফিউচারকে আমরা বাইং করব। এক লট দেখুন ফিউচার এখানে আমি অ্যাড করলাম, বাইং, ঠিক আছে। এইবার এখানে দেখুন 72,000 টাকা সামথিং কিছু দেখাচ্ছে অ্যামাউন্ট, যেটার মার্জিন, কিন্তু আমরা এই মার্জিনটাকে কমিয়ে নিয়ে আসবো। প্লাস যাতে স্টপ লসটা আমাদের লাগাতে না হয়, তার জন্য আমরা একটি রিস্ক ম্যানেজমেন্ট করব, কারণ মার্কেট আমাদের এগেনস্টে যেতেই পারে, কারণ কেউ বলতে পারবে না মার্কেট কোথায় যাবে, এটা সম্ভব না। আপনি একবার দুবার তিনবার ঠিক হবেন, তারপরে ভুল হতেই হবে। আর যখনই আপনি ভুল হবেন আর যখনই আপনি নর্মালভাবে অপশান বাইং করবেন, তখন যা টাকা আপনি অনেকগুলো অপশনে ইনকাম করেছেন ওই একটাতে সব নিয়ে চলে যাবে। তার জন্য এই সিস্টেমে যদি আপনি কেনাবেচা করেন, আপনার লসটা লিমিটেড হয়ে যাবে আর আপনার মাথা থেকে টেনশনটাও দূর হয়ে যাবে। তাহলে আমরা এই ফিউচারটাকে নিয়েছি, এটাকে এবার গার্ড দেওয়ার জন্য আমরা কী করবো, যাতে আমাদের লসটা লিমিট হয়ে যায়। নিফটি চলছে দেখুন 25,253, তাহলে আমি 25,250 নিয়ে আসি। নিফটি NIFTY, নিফটি 25,250 টাইপ করে দিলাম, 25,250। আমরা কল সাইডে ফিউচার নিয়েছি যাতে আমাদের লং হয়, তাহলে আমরা এখানে একটা 25,250 10 তারিখ 10 অক্টোবর এক্সপায়ারি, তার একটা পি সাইডের একটা পুট আমরা এক লট কিনবো। এটার প্রাইস আছে 146 টাকা, কিন্তু এটা নিলে আমাদের হবে না, কারণ আমাদের একটু ভালো প্রাইস দেখে নিতে হবে, না তো গার্ড ঠিক হবে না। আমরা একটু ডিপ ইন দা মানিতে ঢুকে যাব। তাহলে আমি চলে যাই 25,400-তে, 25,400 10 তারিখের পি চলছে 210 টাকা। এই প্রিমিয়ামটা নিলে তাহলে গার্ডটা ঠিক হবে, আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা খুব ভালো হবে, স্টপ লসটা খুব ছোট হয়ে যাবে, কিন্তু স্টপ লস আমাদের ম্যানুয়ালি লাগাতে হবে না। অ্যাড অন করে দিলাম, দেখুন মার্জিনটা চলে আসলো কোথায়, 19,364 টাকা। তাহলে 19,364 টাকা যখনই চলে আসলো, মার্জিন অনেক কম হয়ে গেল, আপনার রিস্ক রিওয়ার্ড হয়ে গেল, প্লাস আপনার মাথা থেকে চিন্তাটা দূর হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা চলে যাই অ্যানালাইজ ক্লিকটা করলাম, করার পরে চলে আসলো সেন্সিবলের পেজ। সেন্সিবলের পেজ যখনই চলে আসলো, এখান থেকে আমরা সি ফুল বিল্ডার ফর ফ্রি এটাকে মারলে আমরা এখান থেকে এটাকে অ্যানালাইজ করে দেখতে পারবো যে আমাদের কতটা লস হবে আর কতটা লাভ হতে পারে, এখানে পুরোটাই দেখাবে। এটাকে আপনাদের সামনে আমি এবার অ্যানালাইজ করে দেখাবো। চলে এসছে, দেখুন এখানে আমাদের এই দেখুন
ম্যাক্সিমাম প্রফিট দেখাচ্ছে আনলিমিটেড, আর ম্যাক্সিমাম লস দেখাচ্ছে 15%, 2,951 টাকা। আপনি কত টাকা ইনভেস্ট করেছেন? 19,365 টাকা। তাহলে আপনি যদি 19,365 টাকা মার্জিন কোথাও কোনো একটা অপশনে আপনি ইনভেস্ট করেছেন, সেখানে 15% লস 2,951 টাকা, এটা একটা স্বাভাবিক। কিন্তু ধরুন আপনি কিনলেন, কেনার পরে মার্কেট আজকে সকালবেলা আপনি 10টার সময় ট্রেডটা নিয়ে গেলেন, কিংবা 9:30, মার্কেট 12টা 1টা 1:30টা বেজে গেছে, তখন ধরুন 10% লস দেখাচ্ছে বাই চান্স, ঠিক আছে, আপনার দেখাচ্ছে 10% লস হয়ে, কিংবা 11-12%। কিন্তু যতক্ষণ আপনারা বুক না করছেন তত কিন্তু বুক হবে না। কিন্তু আপনারা যখন নর্মালি অপশান বাইং করেন তখন কিন্তু আপনারা এসএল লাগাতেই হয়, কারণ যদি এসএল না লাগান, মার্কেট যদি আপনার এগেনস্টে অনেক পার্সেন্টেজ কিংবা অনেক পয়েন্ট চলে যায়, তখন কিন্তু আপনাদের যেই অ্যামাউন্টটা লাগানো থাকে ম্যাক্সিমাম অ্যামাউন্টটাই আপনাদের নষ্ট হয়ে যায়। তখন কিন্তু মাথায় প্রচণ্ড টেনশন আসে, আর তারপরে মানুষ বলে অপশন মার্কেট ভালো না, এটা জুয়া। কিন্তু না, এটা একটি মানি ম্যানেজমেন্ট একটা খেলা। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে হবে না। তা চলুন এবার এটাকে আমি অ্যানালাইজ করে দেখাই। তো নিফটি চলছে দেখুন 25,250, ঠিক আছে। এই যে দেখছেন কারেন্ট প্রাইস, আর এখানে দেখুন প্রজেক্ট প্রফিট। তাহলে আমি প্রথমে মাইনাস করে দেখাই লস হলে, ঠিক আছে। এই দেখুন আমি 0.5% করলাম, 1230 টাকা লস। 1% দেখুন 2,179। এবার দেখুন 1.5% করে দিয়েছি, 2,848 টাকা লস। এবার 2% 3,293। আমি এটাকে একবারে টেনে 10% করে দিলাম। এই দেখুন এখানে দেখা যাচ্ছে 3,894 টাকা লস দেখাচ্ছে, ঠিক আছে। 3,894 টাকা ম্যাক্স লস দেখাচ্ছে এখানে দেখাচ্ছিল দেখুন 15%, 2,951 টাকা। এখানে একটু বেশি দেখাচ্ছে, কারণ কিছু কিছু সময়ে মার্কেটের যে প্রাইস হয়, সেই প্রাইসটা ধরুন ফিউচারের যেই দামটা গেছে, আবার যেদিকে ধরুন যেই অপশানটা আপনার কেনা হয়েছে সেটার প্রাইসটা অনেক সময় একটু এদিক ওদিক হয়ে যায়, তখন এই প্রাইসটা একটু মেলে না। এটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। তার মানে এই না এখানে ধরুন 2,951 টাকা বলেছিলাম, সেখানে এখানে দেখাচ্ছে 3,894 টাকা। এটা 10,000 20,000 হয়ে যাবে, কক্ষণই না। আর 10% নিফটি একদিনে পড়বে না, অত বড় নিউজ কিংবা কোনো ভোটের রেজাল্ট ছাড়া এত পার্সেন্ট হয় না, ওই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে এটাকে আমি করে দেব রিসেট। এবার আমরা চলে যাব লাভের দিকে। ধরুন এখানে দেখুন 0.5% হলে 1,651 টাকা লাভ দেখাচ্ছে, আর যখনই আমরা 1% করলাম 3,600 টাকা, 1.5% করলে 5,859, 2% করলে 8,382 টাকা। এটাকে যদি আমি এবার একটু বেশি বাড়িয়ে একদম যদি 10% করে দিই, তখন আবার দেখুন 57,000 সামথিং টাকা আপনাদের লাভ দেখাচ্ছে। এত টাকা লাভ আমাদের দরকার, রিসেট করে দিই। আমাদের 0.5 কিন্তু 1% হলেই হবে। 0.5% 1,651, 1% এই 1% হলে 3,600 টাকা লাভ যথেষ্ট। আর যখন এটা এক্সপায়ারি একদিন বাড়বে, যদি আপনারা ক্যারি ফরওয়ার্ড করেন, যদি এটাকে এক্সপায়ারি একদিন বাড়ান, তখন আবার এই প্রফিটটা একটু কমে আসে। চেষ্টা করবেন একদিনের মধ্যেই প্রফিট বার করার, ক্যারি ফরওয়ার্ড করার দরকার নেই। ক্যারি ফরওয়ার্ড করলে প্রিমিয়াম একটু গলে গিয়ে সমস্যাটা হয়। কিন্তু বাই চান্স যদি আপনার ফলে মার্কেট যদি বড় গ্যাপ আপ হয়ে যায় এই ক্ষেত্রে, কারণ আপনি এটা লং নিয়েছেন, তখন আবার বড় প্রফিট হয়। কিন্তু আমি বলবো যে আপনি একদিনেই বার করার চেষ্টা করবেন, তাহলে লসটাও আপনার লিমিটেড হয়ে গেল, আপনার একটা লাভও হয়ে গেল, ঠিক আছে। তো এত সুন্দর একটি ইনফরমেটিভ ভিডিও একদম ফ্রি অফ কস্ট, আপনাদের এই কোর্সের জন্য 1 টাকাও খরচা করতে হবে না। এবং আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর অপশান মার্কেট আরও সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আমি প্রচণ্ড চেষ্টায় আছি। কীরকম ভিডিও দেখতে চান আপনারা একটুখানি কমেন্টে জানান। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।